আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা আজ আপনাদের মাঝে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ করে দেখাবো খুবই মজাদার রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। রূপচাঁদা মাছ খেতে এমনিতেই খুবই সুস্বাদু আর সামুদ্রিক যে কোনো মাছই খুবই স্বাস্থ্যকর। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার সাথেই থাকুন। রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্যে। খুব মজাদার রূপচাঁদা মাছের এই দো পেঁয়াজাটা বানানোর জন্যে আমি এখানে আজকে নিয়ে নিয়েছি 4টি ফ্রেশ রূপচাঁদা মাছ। মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি। এখন এই মাছগুলোর থেকে যাতে একটা আষ্টে গন্ধ বা একটা বোটকা গন্ধ চলে যায়, এই জন্য আমি এক টুকরো লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই লেবুটি ব্যবহার করবেন, এতে করে মাছের দুর্গন্ধটিও চলে যাবে, খেতেও সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা এবং মৌরিকে আমি সমানভাবে নিয়ে তেলে গুঁড়ো করে রেখেছি, সেটার গুঁড়ো। এখন এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। ভুলে গেছি, আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণও ব্যবহার করব। এখন এগুলো সবগুলো উপাদান আমি একসাথে ভালো করে মাছের গায়ে ডলে ডলে মিশিয়ে রাখব। ভালো করে মিশিয়ে মাছগুলোকে আমি মেখে ম্যারিনেট করে রাখব 20 মিনিটের জন্য। মাছগুলোকে আমি মশলায় খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি 20 মিনিটের জন্য রেস্ট করে রাখব। আমি এই ফাঁকে কিছু অন্য কাজ সেরে নিচ্ছি। আমি মাছগুলো ভাজার জন্যে চুলায় একটি প্যান চড়িয়ে দিয়েছি। প্যান আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছগুলোকে আমি সর্ষের তেলেই ভাজবো। সর্ষের তেলে যে কোনো মাছে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। আমি মাছগুলোকে তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলোকে আমি এই তেলের মধ্যে গরম তেলে ছেড়ে দিব। ভিউয়ার্স, যে কোনো মাছের আষ্টে গন্ধ বা বোটকা গন্ধ দূর করার জন্যে জিরা আর মৌরির গুঁড়োর ব্যবহারটা খুবই উপকারী। এতে মাছের গন্ধটা খুব দ্রুত চলে যায়। আর লেবু বা ভিনেগার দিয়ে যদি মাছ, খুব সামান্য ভিনেগার আর লেবু যদি ব্যবহার করেন, তাহলেও মাছের গন্ধটা চলে যেতে সাহায্য করে। আমি মিডিয়াম আঁচে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব। আমি সাবধানে মাছগুলোকে একটু উল্টে দিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে মাছগুলো পুরোপুরি ভাজা পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু এগুলো সামুদ্রিক মাছ, এমনিতেই নরম হয়ে থাকে, তাই আমি খুব সাবধানে মাছগুলোকে আরেকবার উল্টে দিলাম। ভিউয়ার্স, মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে একটু কড়া করে ভেজে নিয়েছি। আমি অপর পাশটিও আর কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ আমার ভাজা পুরোপুরি হয়ে গেছে। আমি অপেক্ষা করছি আরও মিনিট খানেক। মাছগুলো আমার দুই পাশেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন এই একই প্যানেই আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি মাছ ভাজার জন্যে মাছ মেখে রেখেছিলাম যে মশলায়, সেই অতিরিক্ত মশলায় আমি
পেঁয়াজগুলোকে একটু ভালো করে কচলে মেখে নিয়েছি। সামান্য লবণ অ্যাড করেছি পেঁয়াজগুলোর জন্যে। আমি পেঁয়াজগুলোকে এখন এই একই প্যানে এই একই তেলে এখন দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি প্যানে দিয়ে দিলাম। আমি ঢাকনা দিব না, আমি এগুলোকে একটু কড়া আছে আমি মিডিয়াম টু হাই হিটে চুলাটি রেখেছি। আমি এই হিটে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। ভিউয়ার্স, পেঁয়াজগুলোকে আমি মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর একটু স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আমি আরও 3-4 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার মোটামুটি স্বচ্ছ হয়ে এসেছে, মশলার কাঁচা গন্ধটিও চলে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। কেটে দিচ্ছি না আমি, বাচ্চাদের জন্যে, আপনারা চাইলে কেটে অবশ্যই দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার অ্যাড হওয়ার জন্যে ধনেপাতা। আমি এগুলোকে একটু মিশিয়ে নিব। ভিউয়ার্স, রূপচাঁদা মাছের এই মজার দো পেঁয়াজা করার জন্যে এখন আমি পেঁয়াজের উপর মাছগুলোকে 5 মিনিটের জন্য রেখে ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটি থাকবে একদম লোতে, আর মাছগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে পেঁয়াজের পুরো ফ্লেভার আর ধনেপাতার ফ্লেভার মিশে যায়। আমি প্রায় 3 মিনিট পর ফিরে এলাম। আমি মাছগুলোকে একটু উল্টে দিব, যাতে অপর পাশটিতেও একটু পেঁয়াজের জুস আর ফ্লেভার সব অ্যাড হয়ে যায়। এখন এটিকে আমি ঢেকে রাখবো আরও 3-4 মিনিটের জন্যে। ফিরে এলাম 3 মিনিট পর। হয়ে গেল আমার রূপচাঁদা মাছের দারুণ মজার দো পেঁয়াজা। আমি এগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি। সার্ভিং ডিশে তোলার জন্যে মাছগুলোকে আমি প্রথমে এক পাশে রেখে নিব। সার্ভিং ডিশে আমি প্রথমে কিছু পেঁয়াজ বিছিয়ে দিয়েছি। এরপর 2টি মাছ আমি উপর দিয়ে দিলাম, আর মাছের উপরে আমি আরও সামান্য কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি বাকি ভেজে রাখা মাছ দুটো। বাকি পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। দেখতে কতটা লোভনীয় লাগছে ভিউয়ার্স, দেখুন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।